ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা ফিলিস্তিন নিয়ে কথা বলে গেলেন। বিশ্ব রাজনীতির দিকে তাকালে ফিলিস্তিনের ঘটনাটি একটি স্পষ্ট উদাহরণ। আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে বড় একটি অংশ বছরের পর বছর ফিলিস্তিনের ইস্যুকে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করেছেন, কিন্তু মিডিয়ার এই অবস্থান থাকা সত্ত্বেও ফিলিস্তিনের জনগণের রাজনৈতিক অবস্থান এবং তাদের সংগ্রামের লক্ষ্য কিন্তু বদলায়নি। কারণ সেখানে রাজনৈতিক চালিকা শক্তি ছিল জনগণের বিশ্বাস ও জনমত, মিডিয়ার মনোভাব নয় প্রতিপক্ষ। আর আমার প্রতিপক্ষ বারবার বলছে যে মিডিয়ার মনোভাবই রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। প্রতিপক্ষ, তাহলে আপনার কাছে একটি প্রশ্ন রেখে যাই, যদি মিডিয়ার মনোভাবই রাজনীতিকে নিয়ন্ত্রণ করে থাকে, তাহলে ফিলিস্তিনে ঘটে যাওয়া তো মর্মান্তিক ঘটনার পরেও আপনারা কেন এই জেনোসাইডের রাজনীতিকে দমন করতে পারছেন না? ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয় জনমত নয়, মিডিয়ার মনোভাবই রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা 3টি ক্ষেত্র উপস্থাপন করেছেন, আমি দ্বিতীয় ক্ষেত্রটি ব্যাখ্যা করব। মাননীয় সভাপতি, রাজনীতি হলো ক্ষমতার চর্চা, সিদ্ধান্ত গ্রহণ এবং সম্পদ বন্টনের একটি সুশৃঙ্খল প্রক্রিয়া, যার মাধ্যমে রাষ্ট্র কিংবা সমাজ পরিচালিত হয়। আজ আমাদের মাঝে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার পরে জনগণের সমর্থন অর্জনের জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং জনগণ ভোটের মাধ্যমে নির্ধারণ করে কে ক্ষমতায় যাবে। সেই রাজনৈতিক দলগুলো জনগণের ভোটের চাহিদা এবং তাদের এই সব চাহিদার উপর ভিত্তি করে নীতি এবং প্রতিশ্রুতি দেয়। এখানে জনমতের ভূমিকা অনস্বীকার্য। আজ আমাদের দেশে প্রায় 1000-এর বেশি প্রার্থী রয়েছে এবং বিভিন্ন দল থেকে আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্নভাবে প্রচারণা করছে, যেমন লিফলেট, পোস্টার, ব্যানার, ফেস্টুন, এগুলোর মাধ্যমে তারা গ্রামে গ্রামে, পাড়া মহল্লায় গিয়ে আজ উচ্চ মানের মানুষ থেকে শুরু করে নিম্ন শ্রেণীর ব্যক্তিদের কাছে যে তারা আজকে প্রচারণা করছে। চায়ের দোকান থেকে আলোচনা শুরু হয়ে আলোচনা হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে। আমার প্রতিপক্ষকে প্রশ্ন করতে চাই, মিডিয়ার মাধ্যমে যদি রাজনীতিকে নিয়ন্ত্রণ করা যেত, তবে কেন আজ নেতারা দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাচ্ছে? আমার বিজ্ঞ প্রতিপক্ষ আজ বললেন জোহরান মামদানির কথা। আমরা যদি একটু দেশের গণ্ডি পেরিয়ে যদি আন্তর্জাতিক পর্যায়ে যাই, তবে আমরা দেখতে পারি যে আজ জোহরান মামদানি হচ্ছে নিউ ইয়র্কের নবনির্বাচিত একজন মেয়র। তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন। আপনারা বললেন, হ্যাঁ আমি মেনে নিয়েছি যে তিনি কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন, কিন্তু তিনি তার কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে কি তৈরি করেছে? জনমত তৈরি করেছে। কন্টেন্ট ক্রিয়েটর তো আমাদের বাংলাদেশের হিরো আলমও ছিল, কই? তিনি তো আজ নির্বাচিত হননি, কিন্তু জোহরান মামদানি হয়েছে। এর মানে কি? জনগণ সিদ্ধান্ত নিতে জানে, জনগণ জানে যে কাকে নির্বাচিত করতে হবে এবং কোন নেতা তাদের জন্য ভালো হবে। এজন্য আমি আবারও দৃঢ়ভাবে বলতে চাই, রাজনীতি নিয়ন্ত্রণ করে জনমত। আমার প্রতিপক্ষ বলল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া। প্রতিপক্ষ, আপনাকে বলতে চাই, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া হলেও গণতন্ত্রের মূল ভিত্তিই হচ্ছে জনমত। আজকে আমাদের বিশ্বে 195টি দেশের মধ্যে 167 দেশে গণতন্ত্র পরিচালিত হচ্ছে এবং 50%-এর বেশি দেশে পূর্ণ গণতন্ত্র পরিচালিত হচ্ছে, তথ্যসূত্র জাতিসংঘ। তো আমরা বলতে পারি যে এটাই গণতন্ত্রের মূল দর্শন। যদি মিডিয়ার মনোভাবের মাধ্যমে রাজনীতিকে নিয়ন্ত্রণ করা হয়, তবে গণতন্ত্রের অস্তিত্বের উপর প্রশ্ন পড়ে। কিন্তু বাস্তবতা কি এতটাই দুর্বল যে বাংলাদেশের মানুষ কোনো তথ্য যাচাই না করেই সেটা বিশ্বাস করবে? আমি মনে করি না, কারণ ইন্টারন্যাশনাল জার্নাল অফ রিসার্চের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে 68% মানুষ মনে করে মিডিয়া আংশিক বিশ্বাসযোগ্য এবং 47% মানুষ মনে করে যে মিডিয়া নিরপেক্ষ না, এবং কি এসকিউ ম্যাগাজিনের একটি প্রতিবেদন অনুযায়ী 55% মানুষ মনে করছে যে তাদের আগে যাচাই করে নেওয়া উচিত যে মিডিয়া কি বলছে এবং তারা সেই সিদ্ধান্ত গ্রহণ করবে কিনা সেটা তারা যাচাই করে নেয়। আমার বিজ্ঞ প্রতিপক্ষকে আমি দেখিয়ে দিয়ে গেলাম যে মানুষ মিডিয়াতে যা বলে তাই বিশ্বাস করে না। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা বললেন ইমেজ নষ্টের কথা, যে মিডিয়ার মাধ্যমে ইমেজ নষ্ট হচ্ছে। আমি আপনাকে এখনই পরিসংখ্যানটা দেখিয়ে দিয়ে গেলাম যে ইমেজ নষ্ট কিভাবে হবে যখন মানুষ সেটাকে যাচাই করবে, বাছাই করবে এবং তাদের সিদ্ধান্তের মাধ্যমে ভোট দিবে। এই তথ্যের প্রেক্ষিতে আমি আরও একটি তথ্য দিতে চাই। দি নিউ ইয়র্ক টাইমসে একটি শিরোনামে আসে, ইসরায়েল হামলা চালায়নি বরং অভিযান করেছে। এমন মিথ্যা সংবাদের পরিপ্রেক্ষিতে কি ছিল জনমতের সিদ্ধান্ত এবং বিবেক বুদ্ধি। আমার প্রতিপক্ষ কে বলতে চাই, যদি মিডিয়াই সবকিছু নিয়ন্ত্রণ করে থাকে, রাজনীতিকে নিয়ন্ত্রণ করে থাকে, তাহলে কেন একই সংবাদ ভিন্ন ভিন্ন মত দিচ্ছে? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, আমাদের দেশের 1.65 মিলিয়ন মানুষ হচ্ছে আদিবাসী। তাদের নিজস্ব ভাষা দ্বারা পরিচালিত আমাদের বাংলাদেশে কোনো মেইন স্ট্রিমিং মিডিয়া নাই। তারা অনেকেই বাংলা ভাষা পারে না। তাদের অনেকেই তারা হচ্ছে মিডিয়া থেকে এখন দূরে সরে যাচ্ছে। তাদের মধ্যে 93% মানুষ মুদ্রিত সংবাদপত্র পারে না। এখন আমার প্রতিপক্ষকে প্রশ্ন করতে চাই, তাহলে এখানে কে রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে? আশা করি আপনি প্রশ্ন দিয়ে যাবেন। এবং আমি শেষে বলতে চাই যে জনমত নয়,
মনোভাব রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে, এটা আপনাদেরকে প্রমাণ করে দিয়ে যেতে হবে। এবং শেষে বলতে চাই, আমার প্রতিপক্ষ ক্ষণিকের সূর্য উঠাচ্ছে, অচিরেই অমাবস্যা তাদের ঘিরে ফেলবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।